আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওতে হাজির হয়েছি একটি বিষয় নিয়ে, তা হলো ছেলেরা বা পুরুষেরা অনেক ধরনের পোশাক পরিধান করে। তো ছেলেদের সুন্নতি পোশাক কোনটি, কোন পোশাক পরিধান করলে পরে সুন্নতি পোশাক হিসেবে গণ্য হবে, তো এই বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। হোলি স্টার প্রেজেন্টস। আসলে আমরা পোশাক পরিধান করব নিজের উপকারের জন্য, নিজের সৌন্দর্যের জন্য। আবার পাশাপাশি আমি যদি সুন্নতি পোশাকটা পরিধান করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এর প্রতিদান আমরা লাভ করতে পারবো। তো এই পোশাকগুলো যদি সুন্নতি পোশাক আমরা পরিধান করতে চাই, তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ধরনের পোশাক পরিধান করতেন। তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফে সাক অর্থাৎ অর্ধ হাঁটু পর্যন্ত লম্বা জুব্বা বা পাঞ্জাবি, দুনো সাইডে ফাড়া পাঞ্জাবি অথবা জুব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করতেন। জুব্বা ও কল্লি ফাড়া পাঞ্জাবি অর্থাৎ গোল জুব্বা, আবার আমরা যে পাঞ্জাবিগুলো গায়ে দিই দুই পাশে ফাড়া, উভয়ই সুন্নতি পোশাক। এর যে কোনো একটা পরিধান করলে সুন্নাত আদায় হয়ে যাবে। তবে সুন্নতি পোশাকের মৌলিক কিছু বিধান রয়েছে, আর তা হলো 1 নাম্বার, আমি যে পোশাকটি পরিধান করব এই পোশাকের মাধ্যমে আমার সম্পূর্ণ সতর, পুরুষের যে সতর রয়েছে এই সতর ভালোভাবে পূর্ণভাবে ঢাকতে হবে এই পোশাকের মাধ্যমে। 2 নাম্বার, যে পোশাক পরিধান করব এই পোশাকের মাধ্যমে যেন কোনো অপচয় না হয়, অর্থাৎ আপনার পোশাকের ভিতরে এমন কারুকার্য রয়েছে যে কারুকার্য কোনো জরুরত নেই, যে কারুকার্যের কোনো প্রয়োজনীয়তা নেই, এরকম ধরনের অপচয় যদি পোশাকের ভিতরে ঘটে যায়, তাহলে এমন পোশাক পুরুষের জন্য পরিধান করা সুন্নাতসম্মত হবে না। 3 নাম্বার, যে পোশাকটি পরিধান করবে এই পোশাকটি বিধর্মীদের সাথে সামঞ্জস্য হতে পারবে না। এই বিষয়টি আমাদের মুসলমানদের ভিতরে খুবই অবহেলা। আমরা তো সুন্নতি পোশাক পরতে পারি না, আরও আমরা উল্টা বিভিন্ন যুক্তি খাড়া করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খুব গরম ছিল অথবা ঠান্ডা ছিল, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবেশ মরুভূমির বালু ছিল, এজন্য তিনি জুব্বা পরতেন বা পাঞ্জাবি পরতেন। আমি কেন আজ বাংলাদেশে বা আমার পৃথিবীর আনাচে কানাচে অন্য পরিবেশে আমি কেন জুব্বা পরবো বা পাঞ্জাবি পরবো? যারা এই ধরনের অজুহাত তুলেন, প্রশ্ন তুলেন, তাদের কাছে আমার বিনীত বাণী হলো, যে ধরনের পোশাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করতেন সেই ধরনের পোশাক আপনার পরিবেশে, আপনি যেখানে থাকেন সেখানকার আবহাওয়ায় অন্য কেউ যদি পরে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সে যদি স্বাস্থ্য উপকারিতা লাভ করতে পারে বা স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়, আপনি যে কর্ম করে সুন্নাতসম্মত পোশাক পরিধান করতে পারেন না, অথচ আরেকজন ব্যক্তি ঠিক আপনার মতো কর্ম করে, আপনার মতো চাকরি ব্যবসা বাণিজ্য যা আপনি করেন, আপনার মতো আরেকজন ব্যক্তি সেই কর্ম করে সে যদি সুন্নতি পোশাক পরিধান করে আপনার মতো তাপমাত্রার ভিতরে সে যদি থাকতে পারে, তাহলে আপনি আমি কেন পারবো না? এখানে যুক্তি দেওয়ার মতো আর কোনো জায়গা মনে হয় আর থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৎকালীন সময়ের আবহাওয়া কেমন ছিল, পরিবেশ কেমন ছিল, সেই প্রশ্ন না তুলে আমরা তো এটাই প্রশ্ন তুলতে পারি যে আমার পাশে আমার মতো কর্মজীবী, আমার পাশে আমার মতো আরেকজন চাকরিজীবী, আরেকজন ব্যবসায়ী, আরেকজন শিক্ষক, আরেকজন দিনমজুর, আরেকজন ড্রাইভার, সে যদি আমার এলাকায় আমার মতো, আমি যে তাপমাত্রায় থাকি আমার এলাকায় আমার পরিবেশে আরেকজন পারলে আমাদের প্রশ্ন তোলা দরকার, আমি কেন পারবো না? কিন্তু দুঃখের বিষয় হলো আমরা সেই প্রশ্ন তুলি না। আমরা প্রশ্ন তুলি যে পোশাকের ভিতরে কি ইসলাম? আপনাদের কাছে যারা প্রশ্ন তোলেন তাদের কাছে আমাদের প্রশ্ন হলো, পোশাকের ভিতরে ইসলাম কি নয়? আপনি
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান আপনি মানেন, কিন্তু পোশাকের ভিতরে ইসলাম নয়, পোশাকের রূপরেখা কেমন হবে এটা ইসলাম দিতে পারে নাই, তাহলে তো আপনার কথার মাধ্যমে বোঝা গেল যে ইসলাম অপূর্ণাঙ্গ একটি জীবন বিধান, অপূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা ইসলাম। কিন্তু আমি সবসময় এটা বলি বা বিশ্বাস করি, ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা যেখানে কোনো অপূর্ণতা নেই। তাহলে আমি যদি বলি যে পোশাকের ভিতরে কি ইসলাম, টুপি দাড়ির ভিতরে কি ইসলাম, টুপি দাড়ির ভিতরে পরিপূর্ণ ইসলাম থাকে না, কিন্তু টুপি দাড়ি পোশাক এটা ইসলামের বাইরেরও কিছু নয়, এটা ইসলামের ভিতর অন্তর্ভুক্ত। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার ভিতরে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কাজের রূপরেখা, তার আকার আকৃতি কেমন হবে, সম্পূর্ণভাবে এই জীবন ব্যবস্থার ভিতরে রয়েছে। ঠিক তদ্রূপ ইসলামের পোশাক, ইসলামের সাজসজ্জা, ইসলামের কৃষ্টি কালচার কেমন হবে, এটা ইসলাম পরিষ্কারভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুতরাং আমরা প্রশ্ন না তুলে আমি প্রশ্ন তুলব যে অন্য যদি কেউ পারে তাহলে আমি কেন পারবো না। আশা করি আমরা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। এরপরে 4 নাম্বার হলো রিয়া ও অহংকারের সাথে কোনো পোশাক পরিধান করা যাবে না। তাহলে এখানে যে 4টি শর্তের কথা উল্লেখ করা হলো, এই 4টি শর্ত পুরা করে মেনে যদি কোনো পুরুষ পোশাক পরিধান করে তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ এই পোশাকটি সুন্নাত সম্মত পোশাক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল পুরুষকে সুন্নাত সম্মত পোশাক পরিধান করার তৌফিক দান করুন, আমিন। শেষ করার আগে সকলের কাছে একটি অনুরোধ, ভিডিওতে একটি লাইক এবং মন্তব্যের ঘরে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য পেশ করতে পারেন। আপনার লাইক এবং কমেন্ট এই ভিডিওটি আরেকজন ভাই বোনের কাছে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।